ইফতার টেবিলে একই রকম ইফতারি করতে করতে প্রতিদিন কিন্তু রমজানে ভালো লাগে না, একটু পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনের জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজাদার এক ব্রেড পকেট রেসিপি নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই পকেটটি এতটাই মজাদার এবং এতটাই হেলদি, ছোট বড় যে কেউ পছন্দ করবে এবং তৈরি করা খুবই সহজ এবং এক নিমিষেই কিন্তু টেবিল দেখবেন ফাঁকা। তো ইফতার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর 2টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু ইফতার কিন্তু বাচ্চা বড় আমরা সবাই খাই। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এগুলোকে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিকেন সিদ্ধ করে রাখা। চিকেনটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আদা রসুন এবং লবণ দিয়ে। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রাখতে হবে, নয়তো মশলাগুলো পড়ে যাবে। আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়া। এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ভেজে নিলাম। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত রান্না করা যাবে না, যেন এর ভিতর থেকে পানি বের না হয়। আর দিয়ে দিলাম আমি এখানে 1/3 কাপের মতো গাজর কুচি। এগুলোকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে হবে অল্প, যেহেতু চিকেনে কিন্তু আগে লবণ দেওয়া আছে। এখন একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো আমি 1 মিনিটের মতো। তো 1 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পরে একটু বাঁধাকপিটা কিন্তু নরম হয়েছে। তো আমার চিকেনের পুরটা কিন্তু তৈরি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে এখন ঠান্ডা করে নেব। আর এখন আমি এখানে একটি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু লবণ। আর এখন পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা ধীরে ধীরে দিতে হবে যেন ডোটা পাতলা না হয়ে যায়, না পাতলা না ঘন, এরকম একটি ডো তৈরি করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডো তৈরি করা হয়ে গেছে। আর এখন এখানে নিয়ে নিচ্ছি 2 পিস ব্রেড স্লাইস। এটাকে একদম সমান করে ধরতে হবে, ধরে এই ডোয়ের ভিতরে দিয়ে দিতে হবে। আমরা এই ডোয়ের ভিতরে কুডিং করে নেব। ভালো করে কুডিং করতে হবে, আর এই কুডিংটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা পকেটটা তৈরি করব, কুডিংটা ভালো না হলে কিন্তু পকেটটা ঠিকমতো হবে না। তো দেখুন খুব মসৃণভাবে কিন্তু কুডিং করা হয়ে গেছে। আর এখন আমি এটাকে টোস্টের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লেক্স গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্বসের ভিতরেও করতে পারেন। তো যদি সেগুলো হাতের কাছে না থাকে টোস্টের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো দেখুন মাশাআল্লাহ কুডিংটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এরকমভাবে কুডিং করেই এখন আমি ভেজে নিচ্ছি। তেলটা আগেই গরম দিয়ে দিয়েছিলাম, তবে তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না, মিডিয়াম আঁচে গরম করে নিয়ে তার ভিতরে ভাজতে হবে। ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তবে এটা ভাজার কিন্তু ওরকম বেশি কিছু না, যখন দেখব যে মাঝখান থেকে ফুলে উঠেছে এ পর্যায়ে আমরা নামিয়ে নেব। তো দেখুন আমার এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও বাকি 2টো পকেট ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। ধীরে ধীরে সুন্দর করে কেটে নেব গরম থাকা অবস্থাতেই। তাহলে দেখুন এই যে ব্রেড থেকে 2টো পকেট কিন্তু বের হয়ে গেছে। এই যে মাঝখানটা পকেট হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত পকেটগুলোকেই কিন্তু কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার সমস্ত ব্রেড পকেটগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে যে পুরটা আগে তৈরি করে রেখেছিলাম এটা একেবারে ঠান্ডা হয়নি, মোটামুটি গরম আছে। এর ভিতরে অ্যাড করে দেব এখন আমি 2টো ডিম, সিদ্ধ করে ডিম মানে কুচি করে রেখেছি। ইফতারিতে অবশ্যই আমরা কিছু হেলদি এবং টেস্টি খাবার চাই। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আরও একটু স্বাদ বাড়াতে হোমমেড মেয়োনিজ। এখানে আমি 2 চা চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। চাইলে আমি মেয়োনিজের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপটা আমি 2 চা চামচের মতোই দিয়ে দিলাম। আর এখন এই টমেটো কেচাপটাকে ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা তৈরি করলে এই টমেটো কেচাপ এবং মেয়োনিজ স্কিপ করা যাবে না, দুটো অবশ্যই দিবেন। তো আমার পুরটা কমপ্লিটলি তৈরি। একটি ছোট টঙের সাহায্যে আমি এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে টং না থাকলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ভরে নিতে পারবেন।
যে যেরকম পুর খেতে পছন্দ করেন ওরকম পরিমাণে পুর দিয়ে পকেটটাকে ভরে নেব। এক সাইডটি একটু ফাঁকা করে এর ভিতরে দিয়ে দেব 2 স্লাইস শসা কাটা। তো 2 স্লাইস শসা দিয়ে দিলাম, এতে স্বাদও বাড়বে প্লাস দেখতেও সুন্দর হবে। আর একইভাবে আমি সমস্ত ব্রেড পকেটগুলোই পুরে ভরে নেব। আর উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেব একটু টমেটো কেচাপ। তো দেখুন মাশাআল্লাহ, আমার এই যে ব্রেড পকেটগুলো দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু দারুণ। আশা করি এই পবিত্র রমজানে একবার হলেও তৈরি করবেন। এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।